especially the girl child, at night time. They should not be allowed to come out in the outside. ধর্ষণ কাণ্ডে ধরা পড়ছে কারা? মুসলমান। একজন মুসলমান হয়ে আমি লজ্জা বোধ করছি, আমি ঘৃণা বোধ করছি, আমি নিজেকে মুসলমান লজ্জা বোধ করছি যে আমি কোন ধর্মে বিলং করছি, যে আমার ধর্মের লোকেরা আজকে ধরা পড়ছে। একজন আইনজীবী হিসেবে আমি লজ্জিত। আজকে ধর্ষকদেরকে, আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, ব্যর্থ মুখ্যমন্ত্রী, কেন বললো যে রাতে মেয়েদেরকে বেরোতে বারণ করছে? তাহলে বাংলায় মেয়েরা রাতে বেরোতে পারবে না? কলকাতার মেয়েরা রাতে বেরোতে পারবে না? ডানকুনির মেয়েরা রাতে বেরোতে পারবে না? যারা লাস্ট ট্রেনে ফেরে, যারা দুর্দান্ত ট্রেনগুলো রাতে হাওড়া স্টেশনে পৌঁছায়, শিয়ালদা স্টেশনে দুর্দান্ত ট্রেনগুলো রাতে এসে পৌঁছায়, সেই যাত্রীতে কি মহিলা থাকবে না? সেই মহিলারা কি রাত্রি 2টোর সময় মেল থেকে নেমে তারা গাড়িতে চড়বে না? তারা কোনো বাসে বা কোনো উবের বা ট্যাক্সি ধরে তারা বাড়িতে ফিরবে না? দার্জিলিং এ বেড়াতে গিয়ে সে রাত 2টোর সময় ঢুকলো ট্রেন শিয়ালদা স্টেশনে, সে কি বাড়ি ফিরবে না? রাত 2টো ফিরে শিয়ালদা স্টেশনে অপেক্ষা করবে মমতা ব্যানার্জির কথাতে? হ্যাঁ, তাহলে কি মমতা ব্যানার্জি নিজের ব্যর্থতা নিজেই স্বীকার করছে? নারী মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী নিজে মুখেই বলছে যে রাতে বেরোবেন না। মমতা দিদি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, তুমি যে যখন লাক্স কুজি কাণ্ডে যখন রিজানুর কে লাশ পাওয়া গেল, তুমি লাক্স কুজির বিরুদ্ধে দেই দেই করে নিচে ফেললে, চিৎকার করে কান্না করলে, তখন তুমি ধর্ষণের জন্য, বিভিন্ন কাণ্ডের জন্য কত চিৎকার করেছিলে বিরোধী নেত্রী হিসেবে। আজকে মনে নেই? সেই দিনগুলো ভুলে গেছো? আজকে তুমি বলছো রাতে বেরোতে পারবে না মহিলারা, রাতে বেরোতে হবে না মহিলাদের। এ কি, কোন জায়গায় বাস করছি আমরা? এটা পশ্চিম বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা কাজী নজরুলের বাংলা। এই বাংলাতে কংগ্রেস শাসন করেছে 30 বছর, কোনদিন কোন মুখ্যমন্ত্রী এই কথা বলেনি। এই বাংলাতে 35 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে, মুখ্যমন্ত্রী কোনদিন বলেনি। আজকে তুমি 15 বছরেই বাংলার মুখ্যমন্ত্রী নারী হয়ে নারীদেরকে তুমি সুরক্ষা দিতে না পেরে তুমি তাদেরকে বলছো রাতে বেরোতে হবে না। হাইরে কপাল, হাইরে আমার মুখ্যমন্ত্রী, হাইরে আমার মমতা বাবু, হাইরে আমার মমতা খালা, লজ্জা করে না? বেহা নির্লজ্জ মুখ্যমন্ত্রী। মা লক্ষ্মী মমতা ব্যানার্জি, মা লক্ষ্মী মমতা ব্যানার্জি, আরে ডাকিনি যোগিনী পিসাচ হলো বিজেপি, সিপিএম আর কংগ্রেস। কুণাল ঘোষ, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ আর জনগণ নাম রেখেছে কুণাল ঘোষ। কদিন আগে এই কুণাল ঘোষ 3.5 বছরের জেল খেটা আসামি, নট করক কুণাল ঘোষ, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, 3.5 বছরের জেল খাটা আসামি। তুমিই বলেছিলে না যে সারদার টাকা সব মমতার বাড়িতে আছে, আমাকে ফাঁসানো হয়েছে, মমতা চোর, কালীঘাটের চোর, কত কি বলেছিলে তুমি, ভিশন ভ্যান বাজিয়ে বলেছিলে। আর কদিন আগে দুর্গাপুজোর কাটতে না কাটতেই তুমি বেসুরো গাইছিলে। হঠাৎ করে অভিষেক তোমাকে যেই বলল যাও ত্রিপুরাতে একটু গাওনা গেয়ে এসো, একটু নটঙ্কি করে এসো, একটু ঘুরে এসো, অমনি এখন মমতা বুবুকে দুর্গা মা বলছো, মমতা বুবুকে লক্ষ্মীর মা বলছো। যতই তুমি লক্ষ্মীর মা বলো, যতই তুমি দুর্গা মা বলো, তোমার কপালে টিকিট জুটছে না। বাংলায় মমতা বুবু, মমতা খালা আর মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারছে না। এই স্যার যদি হয় বাংলার মুখ্যমন্ত্রী
সঠিকভাবে যদি কেন্দ্র সরকার এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে পারে, মানুষ যদি তার ভোট প্রয়োগ করতে পারে, মমতা খালার বাই বাই হয়ে যাবে, হিরেক রানীর বাই বাই হয়ে যাবে। এর মধ্যেই অনুব্রত মণ্ডল বলেছেন, চড় মেরে বুঝিয়ে দাও, 60,000 ভোটে লিড দিতে হবে। ভোট সামনে এগিয়ে আসছে, এই জন্য কি অনুব্রত মণ্ডল নিজের সমূর্তিতে ফিরছেন? দেখুন, ঘা কেন কাত, আমি অনুব্রত এক জাত। বাংলায় একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তা অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে ছিল, তখন ওই চরম চরম গুরু বাতাসা, ওই পাঁচনের বাড়ি, ওর উকিলরা ওদের কাছে কাঁদছে, কেঁদে বলছে, আমি যা করেছি সমস্ত বলে দিচ্ছি, আমি রাজ সাক্ষী হতে চাই, আমার মেয়েকে আর অত্যাচার থেকে, বন্দি থেকে মুক্ত করো তোমরা, আমি খেতে পাবো না, আমার সব টাকা ফিস হয়ে গেছে, আমার সংসার চালার দায় হয়ে গেছে, যে কোনো প্রকারে আমাকে জেল থেকে বার করো, আমি বলে দেবো আমি রাজ সাক্ষী হয়ে আমি কবে, কোন দিন, কবে, কি কারণে, কোন বাড়ির টাকা, কোন টাকা কার বাড়িতে পৌঁছেছি, আমি সব বলে দেবো। সেই রাজ সাক্ষীর দৌলতে উনি বেল পেয়েছেন। আর বেল পেয়ে উনি যখন জেল থেকে বাড়ি ফিরলেন, তখন ওনার বাড়িতেই দুর্গা প্রতিমা, কালী প্রতিমার সামনে দাঁড়িয়ে, মায়ের সামনে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে, মা আর ভুল করব না মা, মানুষকে হয়ে, মানুষ হিসাবে আমি সকলকে ভালোবাসবো, মানুষের সাথে কোনো রকম কটু কথা বলবো না। কিন্তু আজকে যত দিন যাচ্ছে, যত সময় পেরুচ্ছে, অনুব্রতর রূপ তত পাল্টাচ্ছে, গিরগিটির মতো রং পাল্টাচ্ছে। তিহার জেলে একরকম, তিহার জেল থেকে ফিরে একরকম, আর আজকে 26 সালের ভোট কড়া নাড়ছে, তখন সেই অনুব্রত চরম চরম গুরু বাতাসা, যে নাকি বলেছিল, এক হাতে ঘড়ি পরে বলেছিল যে, পুলিশকে বলেছিল এতক্ষণ সময় দিচ্ছি 10 মিনিট, নাহলে ভেঙে চুরমার করে দেবো। তাই কুকুরের লেজ যেমন কোনোদিন বাঁকা থেকে সোজা হয় না, তাই অনুব্রত কুকুরের লেজের মতো, ওর ভাষা, ওর অহংকার তিহার জেল খেটে এসেও সেই কুকুরের লেজের মতোই বাঁকাই রয়ে গেল। যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় যে পুলিশ কেন মেয়েদেরকে সুরক্ষা দিচ্ছেন না, তখন তিনি বলছেন যে পুলিশ কি সবার বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে? না, তার এই কথার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইলেন? মমতা ব্যানার্জিকে বলতে চাই, পুলিশ কি বাড়ি বাড়ি যাবে? তুমি যখন বিরোধী নেত্রী ছিলে, যখন যে ধর্ষণ কাণ্ড হয়েছিল, তখন তুমি কেন বলেছিলে যে এই পুলিশ, এই সরকার নিকম্মা সরকার, এই সরকারের 1 মিনিট থাকার অধিকার নেই? ইয়াদ করো মমতা বাবু, স্মরণ করো মমতা বাবু, স্মরণ করো মমতা খালা। আজকে তুমি 15 বছর ক্ষমতায়, প্রতিটা জায়গায় পুলিশ থানা আছে, থানা কিন্তু বাড়েনি। প্রতিটা জায়গাতে পুলিশকে তুমি স্বাধীনভাবে কাজ করতে দাও না, দলদাসে পরিণত করে দিয়েছো। পুলিশকে সত্য মেব জয়তে স্বাধীনভাবে যদি কাজ করতে দিতে, তাহলে এই দিনটা আজকে বাংলার মানুষকে দেখতে হতো না। পুলিশকে তুমি দলদাসে পরিণত করে দিয়েছো, পুলিশকে দলদাসে পরিণত করে দিয়েছো বলেই অভয়াকাণ্ড আমাদেরকে দেখতে হলো। সারা রাত জেগে বাংলার মায়েরা, বুবুরা, খালারা, আপারা বললো, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আজও অভয়ের মা জাস্টিস পাইনি। কসবা কাণ্ড হলো, তুমি চুপ করে রইলেই। আজকে সালারের কাণ্ড হলো, তুমি চুপ করে রইলেই। আজকে দুর্গাপুরে তুমি বলছো মেয়েদের কি বাড়ি বাড়ি যাবে? তুমি যখন বিরোধী নেত্রী ছিলে, তখন কি পুলিশ বাড়ি বাড়ি ছিল না কোনো কালে ছিল? তাই পুলিশ বাড়ি বাড়ি পাহারা দেবে? একটা থানা, তাকে তার আন্ডারে যতগুলো পুলিশ থাকে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার, সত্য মেব জয়তে পুলিশের যে
চাকরি নেবার সময় যে ওত নিয়েছিল সেই ওত নেওয়া মোতাবেক তাদেরকে স্বাধীনভাবে পুলিশের আইন অনুযায়ী যদি কাজ করতে দেয়, তাহলে বাংলায় ধর্ষণ তো অনেক দূরে, তার একটা পিঁপড়েরও ক্ষমতা নেই যে মানে একটা লোককে কামড়ায়। কারণ বাংলার পুলিশ ছিল আমাদের গর্ব, কলকাতা পুলিশ ছিল আমাদের গর্ব। সেই পুলিশদেরকে তুমি ধ্বজভঙ্গ করে দিয়েছো। আর যে পুলিশদেরকে তুমি, তোমার বাহিনী ঢুকলে, তৃণমূলের নেতা ঢুকলে, আর যে কাণ্ডে আমরা দেখতে পেয়েছি যে পুলিশকে বাথরুমে ঢুকতে, আমরা কলকাতার পুলিশকে দেখেছি টেবিলের তলায় ঢুকতে, তৃণমূল নেতা ঢুকলে। আজকে পুলিশগুলোকে তুমি দলদাসে পরিণত করে দিয়েছো। তাই পুলিশকে মেরুদণ্ড সোজা করে যদি সঠিকভাবে বাংলার পুলিশ কাজ করতে পারে, রাষ্ট্রপতি শাসন জারি করে, তাহলে এই পুলিশই ভেলকি নাচ দেখিয়ে দেবে। আইনজীবী আলী আফজাল চাঁদ বলছেন? হ্যাঁ স্যার, আমি বিবিধ নিউজ থেকে বিরাজ বলছি। স্যার, দুর্গাপুরে মেডিকেল কলেজে গণধর্ষণের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মেয়েদের বেশি রাতে বেরোনো উচিত নয়। এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আজকে যদি অভয়াকাণ্ডে যথোপযুক্ত ধর্ষণকারীরা সাজা পেত, কসবা কাণ্ডে যদি প্রকৃত ধর্ষণকাণ্ডের সাজা পেত, মুর্শিদাবাদের সালারে ধর্ষণ কাণ্ডে 5 জন অভিযুক্ত, তার মধ্যে 2 জন ধরা পড়লো, 3 জন এখনো পর্যন্ত পলাতক। তাই ধর্ষকদের যদি মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির পুলিশ প্রকৃতভাবে সাজা দিত, কেন ধর্ষকদেরকে যাদেরকে ধরছে তাদেরকে ফাঁকা মাঠ নাই, ফাঁকা মাঠে নিয়ে যেতে পারছে না পুলিশ আজকে। তাই দুর্গাপুরে ধর্ষণ কাণ্ড হলো, এবং নাম আসছে কাদের? নাম আসছে মুসলমানদের। ওয়াই? কেন? মুসলমান ধর্মে, আমিও একজন মুসলমান, মুসলমান ধর্মে পরিষ্কার বলেছে ধর্ষকদেরকে তীব্র ঘৃণা চোখে দেখো। সেই জন্যে আরবে ধর্ষকদেরকে একদম ইট ছুঁড়ে, পাথর ছুঁড়ে হত্যা করে দেওয়া হয় ধর্ষণ কাণ্ডে। তাদেরকে বাঁচিয়ে রাখা যায় না, কারণ ধর্ষককে এত ঘৃণা করে কোরআন হাদিসের মোতাবেক, তাদেরকে ধর্ষকদেরকে ঘৃণিত ইসলাম বলছে। সেই ধর্ষণ কাণ্ডে ধরা পড়ছে কারা? সালার কাণ্ডে ধরা পড়লো কারা? নাবালিকা ধর্ষণ কাণ্ডে মুসলমান। দুর্গাপুরে ধর্ষণ কাণ্ডে ধরা পড়লো কারা? মুসলমান। কেন? আজকে যদি মুসলমানরা শিক্ষিত হতো, ইসলাম বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে শিক্ষার জন্য যদি সুদূর চীনে যেতে হয়, চীনে যাও। তার মানে কি? চীনে আধুনিক শিক্ষায় শিক্ষিত, তার জন্য চীনে যেতে বলেছে। যদি শুধু কোরআন হাদিস পড়তে বলতো তাহলে বলতো আরবে যেতে, কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে বলছে। আমি ধরে নিলাম কোরআন হাদিস সে যদি শিক্ষিত হয়, তারাও এ কাজ করতে পারে না। 5 ওয়াক্ত নামাজিরা এ কাজ করতে পারে না। মডার্ন শিক্ষায় যারা শিক্ষিত তারাও এ কাজ করতে পারে না। ইসলাম বলছে যে ধর্ষক মানে ঘৃণিত বস্তু, অথচ ধর্ষণ কাণ্ডে, আমার বাংলাতে ধর্ষণ কাণ্ডে ধরা পড়ছে কারা? মুসলমান। একজন মুসলমান হয়ে আমি লজ্জা বোধ করছি, আমি ঘৃণা বোধ করছি।